আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে মহিলা দল। কাকরাইল মোড় হয়ে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। এর আগে আয়োজিত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মব জাস্টিস এবং নারী নির্যাতন বন্ধ করতে না পারলে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ গণ অভ্যুত্থান করেছে তা পূরণ হবে না। সমাজে যে নারী ধর্ষণ, নারী অপহরণ, এটা যদি বন্ধ করতে না পারেন, যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। নারী দিবসে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নারীর প্রতি সহিংসতার ঘটনায় পতিত স্বৈরাচারের দোসররা জড়িত কিনা তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, সকল আইন প্রয়োগকারী, সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দোষকদের কোনো কারুকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। দিবসটি উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনও করেছে বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্থার ঘটনা ঘটতে পারে। অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নতুন দল গঠন করে হুমকি ধামকি দিলে চুপ করে বসে থাকবে না বিএনপি। আপনারা রাজনৈতিক দল করেছেন, এই কিংস পার্টি বললেই বলেন জিয়া রহমান কিংস পার্টি করেছিল। জিয়া রহমান ম্যান্ডেট লাগে না এই কথাটা বললে কিন্তু ভুল হবে। জিয়া রহমান সাহেব জনগণের কাছে গেছে, হানা ভোট করেছে, করে উনি এই দেশের রাজনৈতিক দল গঠন করেছে। জিয়া রহমানের সাথে এই দলের সাথে তুলনা করলে কিন্তু আপনারা ভুল করবেন। হিজবুত তাহরীরের প্রকাশ্যে মিছিলের ঘটনার উদ্বেগ জানিয়ে বিএনপি নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। মানুষকে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আমি সেকেন্ড ইয়ারে পড়তাম।